মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে তো কাফের, তার বক্তব্য এরকম আছে, সে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছেন, সেখানে নবুয়ত প্রাপ্ত হয়েছেন এবং জনতার যে মুসলমানরা আছে এই মুসলমানরা পর্যন্ত বুঝতে পারবে যে তার বক্তব্যে পুরোপুরি আমাদের এই মূল ধারার ইসলামের বিপরীত বক্তব্য হয়ে যাচ্ছে। আমরা যে কালিমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওরা এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যে মুহাম্মদ হলো আমাদের মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, এই ওর নামে যে আহমদ, এই আহমদটা নামধারী, এই আহমদ নাম হয়েছে এই জন্য ও বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদ এবং আহমদ, সুতরাং আমি হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা আমার ওপরই মানানো। সে প্রথম নবুয়ত দাবি করছে, সে নিজেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাবি করছে। এর কিছুদিন পর সে নিজের মরিয়ম আলাইহিস সালাম দাবি করছে। কয়েকদিন পর সে নিজের ঈসা মসিহ দাবি করছে। কয়েকদিন পর সে নিজের দাবি করছে যে আমি ইমাম মাহাদি রূপে আমি অবতীর্ণ হয়েছি। এরকম বিশাল বিশাল কিছু বড় বড় মোটা দাগের কিছু আকিদা, গত যেই সমস্ত মানে একেবারে কুফরি আকিদা, এগুলো বিশ্বাস করলে সাধারণ মুসলমানরা খুব সহজেই তাদের কথা এসে যায়, কারণ তারা খুব স্পষ্ট ভাষায়, খুব সাবলীল ভঙ্গিতে, খুব মানুষজন যেটা চায়, মানুষজন যেরকম চায় সেরকম ভঙ্গিতে তাদেরকে দাওয়াত দেয় এবং তাদেরকে দলে দলে তাদেরকে এই আহমদিয়া মুসলিম জামাত নামে কাদিয়ানের এই ধর্মে দীক্ষিত করে। আসলে কাদিয়ান শহরের এক ব্যক্তি যার নাম গোলাম আহমদ কাদিয়ানি, ওই ব্যক্তিটা আখেরে জামানার নবী এসেছেন হাদিস এবং অকাট্য কোরআনের দলিলের মাধ্যমে, এটা পরিষ্কার। এরপরও উনি নবী হিসাবে দাবি করেছে এবং উনি দাবি করার পরে ওনার অনেক অনুসারী আছে। পর্যায়ক্রমে অনুসারীরা এভাবে তার অনুসরণ করিয়ে আসতেছে ভ্রান্ত পথে। আমাদের হক্কানি ওলামা ইকরাম এদেরকে যথেষ্ট বোঝানোর চেষ্টা করতেছে যে আপনার যার অনুসরণ করতেছেন সে একজন কাজ্জাব, সে একজন মিথ্যুক, সে মিথ্যা দাবি করেছে, মিথ্যা নবী। সুতরাং ওনার অনুসরণ থেকে আপনারা বিরত হন, আসেন। ওনারা আসতেছে না এবং নিজেদেরকে মুসলমান দাবি করতেছে। শরীয়তের দৃষ্টিতে সমাধান এরকম আছে, কেউ যদি ছোটোর থেকে ছোটো একটা সুন্নতকে ইনকার করে তার ঈমান থাকে না। এরা পূর্ণ নবুয়তকে অস্বীকার করতেছে এবং শেষ নবীকে অস্বীকার করতেছে, যার জন্য কোরআন হাদিসের সমাধান অনুযায়ী ওনারা মুসলমান থাকতে পারে না। এই জন্য অমুসলিমের ঘোষণায় যেন রাষ্ট্রীয়ভাবে হয় এই দাবিতে আমরা এখানে ময়দানে উপস্থিত হয়েছি এবং শীর্ষ ওলামা একরাম যে বক্তব্য দিয়েছেন মূল বিষয়টা এটাই যে ওনারা অনুসরণ করতে পারে কাজ্জাব নবীর, কিন্তু মুসলমান হিসাবে করতে পারবে না। আর যদি মুসলমান দাবি করে তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই নবী মানতে হবে।